হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ও সুন্দর আছেন। আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আমরা মোবাইলের উপরে যে ঘড়িটা আমরা দেখতে পাই, মোবাইলের উপরে আমাদের যে ঘড়িটা আছে সেটাকে আমরা শুধু টাইম দেখি, এছাড়া কিন্তু আর কোনো কাজ জানি না। কিন্তু এই ঘড়ির ভিতরে যে অসাধারণ একটা কাজ লুকিয়ে আছে, 99% মানুষ কিন্তু সেটা জানে না। আপনি আজকে এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন যে এই ঘড়ির ভিতরে আসল রহস্যটা কি লুকিয়ে আছে এই ঘড়ির ভিতরে। আমরা সচরাচর ঘড়িতে শুধু টাইম দেখি, আর কিন্তু কিছুই দেখি না। তো আজকে এই ভিডিওটা দেখার পরে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে এই ঘড়ির ভিতরে আসলে এত গুরুত্বপূর্ণ, এত ইন্টারেস্টিং একটা জিনিস লুকিয়ে আছে। তো আমরা মানুষের মোবাইল যখন হাতে নেই তখন আমরা কি করি? সচরাচর প্রথমেই যে কাজটা আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে তার গ্যালারিতে প্রবেশ করার জন্য। তো আমার গ্যালারিতে দেখেন এরকম একটা লক কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন এই গ্যালারিটা আপনি সচরাচর যেভাবে লক করে রাখেন সেটা হচ্ছে নানান রকম পাসওয়ার্ড বা পিন দিয়ে আপনারা এটা লক করেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে এই যে লকটা, এই লকটা কিন্তু আপনি আপনার ঘড়ির টাইমের সঙ্গে মিলিয়ে লক করে রেখেছেন। তো এখন দেখেন আমার ঘড়িতে কয়টা বাজে। এখন আমার মোবাইলের ঘড়িতে বাজে 12টা 13। তো আমি যদি এখানে 12টা 13 দিই তাহলে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে। আর আবারও আমি একটু ব্যাগে আসি, গ্যালারিটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন 12টা 13 কিন্তু এখনও আছে, যে কারণে আমি তো আবার 12টা 13 দিই তাহলে ওপেন হবে। এখন আমি যদি 12টা 12 দেই তাহলে কিন্তু এটা ওপেন হবে না। মানে মিনিটে মিনিটে আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। মানে ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে, টাইমে তাল মিলিয়ে তারপর কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। এখন দেখেন আমাদের ঘড়িতে এখন 12টা 15 বাজে। তো এখন যদি আমরা 12টা 13 দেই তাহলে কিন্তু এটা ওপেন হবে না। এখন আমাদের কি করতে হবে? 12টা 15 দেব, তাহলে দেখেন আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেল। এখন যদি আমরা ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করার পরের সঙ্গে সঙ্গে দেখেন এরকম পাসওয়ার্ড চলে আসলো। তো চলে আসার পরে আপনি আপনার মন মতন পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে হবে না। তখন আপনাকে দিতে হবে কি? এখন যেমন 12টা 15 বাজে, এখানে কিন্তু ঠিক সেই 12টা 15 দিলে কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে মিনিটে মিনিটে আমাদের লকটা চেঞ্জ হবে। ঘড়ির সঙ্গে টাইমে ঠিক রেখে আমাদের লকটা চেঞ্জ হবে। চাইলে আপনি যদি আপনার বন্ধু বা বান্ধবের সঙ্গে কারোর সামনে যদি আপনার লকটা খোলার পরে আপনার লকটা সে মুখস্থ করে রাখলো, পরবর্তীতে কোনো এক ফাঁকে আপনার মোবাইলটা আপনার অগোচরে নিয়ে সে কিন্তু লকটা খুলতে পারবে। কিন্তু এই লকটা এই ঘড়ির টাইমিং রেখে যদি আপনি লকটা করেন তাহলে কিন্তু সে কখনোই বুঝতেই পারবে না যে আপনি কি দেখে আপনার লকটা আপনি খুলতেছেন এবং আপনার পাসওয়ার্ডটা বাকি। তো চলুন আমরা বেশি বকবক না করে আমাদের আসল কাজে ফিরে যাই, যে আসল এই কাজটা আমরা কিভাবে করব। তো এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের মোবাইলের একটা ছোট্ট অ্যাপস লাগবে, মাত্র কয়েক এমবির 2 বা 3 এমবির একটা অ্যাপস লাগবে। সেই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা মোবাইলের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে সার্চ বারে লিখব আলট্রা লক। তো এই আলট্রা লকটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা ওপেন করব, ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে মন মতন যে কোনো একটা পিন কোড আপনাকে দিতে হবে। তো আমি আমার মতো করে আমি 4টা 2 দিয়ে দিলাম এবং পাশে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর আবার কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে আবার 4টা 2 দেওয়া লাগবে। তারপর এখানে আমরা টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে চলে আসবে। চলে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাপসের উপরে একবার টাচ করতে হবে। তো টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে আমাদের এই অ্যাপটার পারমিশনটা দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে অন করলাম। অন করার পরে এটাকে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আবার আমরা ব্যাগে আসলাম। ব্যাগ আসার পরে আবার যে কোনো একটা অ্যাপসের উপরে ক্লিক করতে হবে, টাচ করতে হবে। টাচ করে আবার ওকে করতে হবে। ওকে করার পরে এখানে দেখতে হবে আমাদের এই অ্যাপসটা কোথায় আছে। অ্যাপসটাকে আমরা এখানে ওই অ্যাপসটাকে পারমিশন দিতে হবে। তো আমরা এই পারমিশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। এখন যে লকটা আমরা করব টাইমের সঙ্গে, ঘড়ির টাইমের সঙ্গে টাইমিং রেখে যে লকটা করব সেটা আমাদেরকে করতে হবে। তো দেখেন উপরে যে 3 ডট আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসে সেটিংস। তো সেটিংসে ক্লিক করলাম। সেটিংসটা ক্লিক করার পর আছে লক টাইপ, এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করার পরে নিচে দেখানো আছে আওয়ার্স অ্যান্ড মিনিট পিন। আওয়ার্স অ্যান্ড মিনিট পিন এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো যে লকের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। তো আপনি এই কালার উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে যে কোনো একটা কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো আমি এখানে লালটাই চুজ করলাম, বা আপনার খুশি আপনি করতেও পারেন, না করতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন ব্যাক বাটন প্রেস করে আসলাম। তো এখন আমাদেরকে এখানে অ্যাপস, কি অ্যাপস আপনি লক করতে চান সেই অ্যাপসটা কিন্তু আমাদের এখান থেকে এখন লক করতে হবে। তো আপনি যদি ফেসবুক লক করতে চান তাহলে এই যে লকটা আছে এই লকের উপরে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা সাদা হয়ে গেল। তারপরও আপনি যেগুলোই আপনি লক করতে চান, ধরুন মেসেঞ্জার, আপনি মেসেঞ্জারে এই লকের উপরে টাচ করবেন, এটা আপনার লক হয়ে যাবে। তো দুটো অ্যাপস আমি লক করলাম। এখন আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন এখানে ব্যাক বাটন প্রেস করে মোবাইলের হোমে চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা ফেসবুকটা ওপেন করব। ফেসবুকটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন আমরা যে লাল ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সেই লাল ব্যাকগ্রাউন্ডের উপরে পিন চলে আসলো। তো এখন আপনি এখানে কোন পিনটা দিবেন, আপনার ঘড়িতে যে কয়টা বাজে, এখন বাজে 12:20, সেই 12:20ই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে 12:20 দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেল। তারপর আমরা কিসে করছিলাম, মেসেঞ্জার। তো আমরা মেসেঞ্জারটাকে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম লকটা কিন্তু চলে আসলো। চলে আসার পরে এখন দেখেন ওইখানে ছিল 12:20, এখন 12:21 বাজে। তো এখন কিন্তু আমাদের 12:20 দিলে হবে না, আমাদের কিন্তু এখন দিতে হবে 12:21। তো আমরা 12:21 দিলাম। আমাদের মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন যদি আমরা 12:20 দেই, আগে যে ফেসবুক যে 12:20 দিয়ে ওপেন করেছিলাম, এখন যদি আমরা 12:20 দেই তাহলে কিন্তু এটা ওপেন হবে না। আমরা একটু দেখি, না, এটা কিন্তু আমাদের ওপেন হয় নাই। এখন যেহেতু 12:21 বাজে সে কারণে আমাদের 12:21 দিতে হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।